এ মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ ক্ষমা করে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন নামাজ পড়ি। এই রমজান মাস এসেছে, আমাদের রমজানে অনেকজনের সর্বনাশ হয়ে যাচ্ছে। দুর্বল হচ্ছে কিনা? কি জহমত আইল রে? অনেকে বলো না, বলো না, তোরা বলুন। কেউর জন্য সর্বনাশ আর কাহরের জন্য বরকত। কেউ আনন্দিত, আর যারা ওই ডাম্ফা রাস্তা রাস্তা খেয়ে বেড়ায়, তারা দিন হারাম করে বলে আমার পেটে গ্যাস্ট্রিক, তার লিগে পারি না, অম্বল, তোর পেটে কলেরা হবে। এই কি হবে কোন? কলেরা হবে না? মুসলমানের বাচ্চা হয়ে দিনের বেলায় বিড়িতে টান মারে, মুসলমানের বাচ্চা হয়ে ওপেন বাজারে বসে বসে চা পান করে, এরা হলো বেহায়া, নির্লজ্জ, এরা কুত্তার থেকেও বড় খারাপ। কি বুঝতে পারলেন না? কুত্তার থেকেও বড় খারাপ। আপনার শরীর অসুস্থ, আপনি খেতে রোজা করতে পারেননি, ঠিক আছে, বাড়িতে আপনি খান, গোপনে খান, কিন্তু একজন রোজাদারের সামনে আপনি বসে বসে পান খাবেন, বিড়ি টানবেন, সিগারেটে টান দিবেন, চায়ে চুমুক দিয়ে বিস্কুট খাবেন। শুনে নাও গো, যারা দিনের বেলাতে সুস্থ শরীর নিয়ে পানাহার করবা, কাল কিয়ামতের দিন প্রতিটি দানা তার পোকায় জর্জরিত হবে। আজকে মুসলমানের কত দোষ, মুসলমান নামাজ পড়ে না, আল্লাহু আকবার বলে ডাক দেয়, আসসালাতু খায়রু মিনান বলে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, আর মুসলমান বলে আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। বলে কিনা জোরে বলুন? চায়ের দোকানে বসে থেকে আপনাদের তো সেসব নাই, ঠিক আছে? আমাদের মুসলমানরা নামাজ পড়ে? নামাজ পড়ে? 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে জোরে বলুন? 2%। কিন্তু আপনারা বলুন তো, 2% লোকের নামাজ হয় নাকি? হয় না। কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলে নিয়ে যাচ্ছি, 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, 15 বছর ধরে মুরব্বী দাদু নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, কিন্তু এখনো পর্যন্ত আত্মাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, আর দোয়া কোনোদিন শুনেই নাই। জোরে বলুন ঠিক কিনা? এটা আপনাদের দেশে নাই? দোয়া কোনো জানে? দেখা যায় নমাজি সূরাই জানে না, দুটো সূরা দিয়ে নামাজ 20 বছর ধরে পড়ে, ইন্না তাই না খুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কথা বলেন, 20টা বলেছে না? ওরা জীবনে মৌলবীকে বলে না, হুজুর আনিস সাহেব আপনি তো আমাদের দেশের মৌলবী, একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, নামাজটা ঠিক করে দেন, ইমাম সাহেব মানুষ, সূরাটা ঠিক করে দেন, জীবনেও বলে না। কেন? দেখছি যদি মৌলবীর কাছে বসে যায় আর ইমাম যদি ভুল জেনে ফেলে, আমার মোড়নি আর মাথা পরি কিন্তু চলবে না। কি বলেন? কি বলেন? হ্যাঁ, বসবে না, ভয়ে বসবে না, বাইচা যদি মৌলবীর কাছে মাথা নত হয়ে যাবে আমার। মুসলমান ইমাম সাহেবরাও, তারা ইমামরাও কোনদিন কোন মুসল্লিকে বলে না, চাচা ও দাদু আপনি একটু বসের নামাজটা ঠিক করে দিন, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই, আত্মাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দিই। ইমামরাও বলে না? বলে গো না, বলে না? ইমাম হচ্ছে তো তোর ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি, বিনা ওযুতে বেলনা গায়ে খায়। আমরা যখন পড়তাম মাদ্রাসায়, তালবে ইলম, ছোট মানুষ, ছোট ছেলে আমরা, তালবে ইলম মানে তালবে ইলমদের মাথাতে বিভিন্ন রকমের চিন্তা থাকে। কত রকমের চিন্তা ধরে বলুন? বিভিন্ন রকমের চিন্তা থাকে। একটা মসজিদে যে দেখছি ফজরের আযান হয়েছে, ল্যাপের তলে শুয়ে শুয়ে আযান দিছে, কি রে কি খবর? বলে বকিসনি, শুয়ে আযান দিছে, ভাগ্য ভালো, পেটে ভাতে নামাজ পড়িয়ে এলে এবার আযান দাঁড়িয়ে দিতে হবে। কি বললেন? বুঝতে পারলেন না? তো আমাদের দেশের ইমাম সাহেবরা কিন্তু বলে 5,000 টাকা বেতন, তোকে নামাজ শেখাতে হবে, ওদের ভাগ্য ভালো, ওযু করে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, 5,000 টাকা বেতন। বলেন তো ইমামের বেতন 5,000 কিনা 6,000? এ দেখেন দক্ষিণ দিনাজপুর আমাদের পার্শ্ববর্তী জেলা মালদার পরে
আমি একজন ইমামকে জিজ্ঞাসা করে বলে, হুজুর আপনি ইমামতি কতদিন করেন? বলে 12 বছর। বলে বেতন কত? বলে 3000। বলে মসজিদ থেকে দেয় না? বলে হুজুর 1 টাকাও দেয় না, মমতা খালা যেটা দেয় সেটাই হয়। বাস্তব বুঝি কথা না? এ বলুন তো এরকম আছে না নাই? মুসলমান, আজকে কার দোষ দেবে? মোদি যে যুগে যে অমুচার দোষ দিলে হবে না। আজকে আমাদের দেশও মোদি যুগী বসে আছে, আছে না? জোরে বলুন। কথা কান না কেন? 5000 টাকা বেতন ইমাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস্ত শেষ হয়ে গেল, 5000 টাকা বেতন। আল্লাহ কি করব? ছেলের জামা কিনবো না, স্কুলের ফিজ দিব, খাতা কিনবো না, প্রাইভেটের টাকা দিব। আল্লাহ বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দে, ইমামকে ফাটাবো, মুসল্লিকেও পিটবো। আয় শেখবো, আয় আয় শেখছি, আয়। এমন এরকম আছে না নাই? জোরে বলুন। মসজিদ মার্বেল বানায়, টাইলস বানায়, বলে তারাবিতে গরমে নামাজ হবে না, এসি লাগা। আট খুঁড়িয়ে নামাজি একদিন নামাজ পড়তে দিয়ে বুঝি এসি লাগা। এই গত রমজান মাসে নামাজ পড়ছিলাম আমি, তারাবির নামাজ চলছে বাবা, 1 বছর হয়ে গেল। আমার পাশে একজন নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে 1 রাকাত হয়ে গেছে। দ্বিতীয় রাকাতে কারেন্ট চলে গেল, আর নামাজের মধ্যে দাঁড়িয়ে বলছে আজ যা শালা কারেন্ট চলে গেল রে। নামাজের ভিতরে নামাজ হবে? কতক্ষণ 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 হবে নামাজ? মুসলমান কাকে বলতো দেবেন আপনি? ইমামের ঘর হলো আপনার 7 সিঁড়ির তলায়। ওই ইমাম প্রতিদিন ঢুকে একবার করে ঠক্কর লাগে, আবার বেরোতে লাগে। বাথরুমের উপর ঘর, আর মসজিদ হলে এসি। আর আমাদের দেশের কিছু হারামখোর সেক্রেটারি আছে, সভাপতি ক্যাশিয়ার আছে, জীবনও কোনোদিন মসজিদে পা দেয় না, সপ্তাহে 1 দিন মুরুলি করার জন্য যায়। কতক্ষণ না কেন কথা বলেন? এমনও সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আছে, সপ্তাহে 1 দিন মসজিদে মুরুলি করার জন্য যায়, আর তাছাড়া মসজিদে পা দেয় না। পয়সা গলা কোটের গনে নিয়ে পকেটে করে ভরে বাড়ি চলে যায়। এমনও সেক্রেটারি মুর্শিদাবাদী মসজিদে আছে, আমি জানি বাবা। মুর্শিদাবাদ জেলাতে সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আপনাদেরকে লটারি কাটে নাকি? নাকি কাটে? লটারি বুঝেন না? লটারি কেটে বাবা টেরে গুঁজেছে, নুঙ্গি টেরে গুঁজে শুক্রবারে পেছনে দৌড়তে দৌড়তে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা একজনে বেইজ্জতি না হতে হয়। কথা কন না কেন? কথা বলেন। কার দোষ দিবেন আপনি? তানহামা দাগে দাগে সোল বম্বা গুজা গুজানে হাম। একটা ঘটনা আপনাদের কাছে মনে হয়ে গেল, আজকে কার দোষ দিবেন বাবা? আজকে আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য প্রাইভেটের মাস্টারকে বলেন, হুজুর গো, ও স্যার আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিলাম, যত টাকা লাগে দিব, ছেলেকে ইংলিশ ম্যান বানাবে। এমন ইংলিশ শিখলো, বাড়িতে এসে বাপের সামনে বলছে ওয়াটার। ছেলে বলছে মোটর চাইছে। বাপ নাকি রে? বাপ তো অশিক্ষিত, কিন্তু ছেলে তো ইংলিশ ম্যান। বাপ মোটর কিনে নিয়ে এসে দিয়েছে, লে বাবা খা। ও মোটর খাইতে খাইতে বাপজি একবারে পেট ফুলে সারা। বলছি আল্লাহ আমি কি করলো, কি ইংরেজিতে ইংলিশ ম্যান শিখাইতে দিনু, বেটা ওয়াটার চাইলো, মোটর দিয়ে মারিয়া ফেলনু। মুসলমান, আর আমাদের দেশে আজকে কিছু লোক আছে, যদি ইংলিশ ম্যান হয়ে যায়, তালবে ইলমদেরকে ধরে বলে মৌলবি এখানে আয়, এ তালবে ইলম এখানে আয়। ভদ্রলোক তালবে ইলমদেরকে দেখো এখানে আয়, বলে ইংলিশ জানিস? ইংলিশ বলতে পারবি? বলে হতভাগা, ইংলিশ শেখাটা তো ফরজ না। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ইংল্যান্ডে চলে গিয়ে দেখো, যারা বাথরুম পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে। কি বলে কিনা? কথা কন না কেন? কথা বলে, তারা ইংলিশে কথা বলে। এখন যদি তালবে ইলম তোকে জিজ্ঞাসা করে, ইংলিশ ম্যান তুই মুসলমানের বাচ্চা, বল তুই কি কোরআন জানিস?
একবার যদি তালবিল ইলম বলে ফেলে, বলেন তো তার মুখটা কোন জায়গায় যাবে? আমি একটা কথা বলে যাই, আজকে 30টি পারা কোরআন, ওই দেখেন কোরআন শুনেলেন পৃথিবীর জমিনে যত মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার আছে, প্রথমে বই পড়েছে না পড়েনি? ক আ ক খ পড়েছে না? এই কথা বলো না কেন? ওটা কত পৃষ্ঠার বই? 13 পৃষ্ঠা। পৃথিবীর এমন কোন সার্জন নাই ওই 13 পৃষ্ঠা বই মুখস্থ শুনিয়ে দিতে পারবে। বাপেরও ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর কত বড় রহমত, 6 বছরের বাচ্চা 30 পারা কোরআনকে গোটা সেনার ভিতরে ভরে নিতে পারে। পারে কিনা জোরে বলুন, পারে কিনা? যে ছেলেরা 30 পারা কোরআনকে মুখস্থ শুনিয়ে দিতে পারে, সে ছেলেটা ইংলিশ পড়তে পারে না? পারে না? সেই ছেলেটা ইংলিশ মুখস্থ করতে পারবে কি পারবে না? পৃথিবীর জমিনে এমন কোন শক্ত জিনিস নাই যা আরবির মতো শক্ত আর পৃথিবীতে হতে পারে। চাচা ইন্না তাইনা পড়তে গিয়েও দাঁত ভেঙে ফেলে। ফেলে না? কথা কন, কথা কন না কেন? হে বাবা, আজকে ছেলেকে ইংলিশের শেখার জন্য 3000, প্রাইভেটের মাস্টার বাংলার জন্য 3000, অঙ্ক শেখার জন্য 3000। একটা লোক ঘোষ পাড়ার বুকে হাত দিয়ে বলে ও হাফেজ আলী সুর সাহেব, আমার ছেলেটাকে একটু কোরআনওয়ালা বানাবেন, আমি যত টাকা লাগে আমি আপনাকে দেব। এরকম লোক খুঁজে পাওয়া যাবে? কেউ জবাব দেবেন ইংলিশ ম্যান হলে হবে না, ইংরেজি খালি শিখলে হবে না। আপনি যখন আমি যখন মারা যাবো, ফেরেশতা বলবে মান রাব্বুকা, বলে হোয়াট ইজ ইওর নেম? মা দিনুকা, বলে হোয়াট ইজ ইওর ফাদার? এ বাবা বলুন তো কবরে ইংলিশ চলেগা? ইংলিশ তো নেই চলেগা। ফেরেশতা বলছি কি ভাষা বলছে রে, ই খুঁজে পাবে না ইংলিশ। এখন আমাদের দেশে ইংলিশে বিভিন্ন রকমের জিনিস ভাষা পাল্টে দিয়েছে, দিয়েছে না? তাই নিজেরা বলুন। আগে ছিল সুদ, সুদ বুঝেন না? ওটা আর সুদ বলে না, ওটাকে ঘুরিয়ে পেঁচিয়ে করে দিয়েছে ইন্টারেস্ট, মানে ফেরেশতাও খুঁজে পাবে না। আপনার দিকে সব চলে না নাকি? বলে চলে ইন্টারেস্ট। আবার বাবা ঘুষ, ঘুষটাকে আর ঘুষ বলে না, ওটাকে ঘুরিয়ে বলে দিয়েছে বকশিস। আল্লাহ বলছে শেখবো, আয় দেখবি। এ বাবা আছে না? যেরকম না কেন কথা